বিগত সময়ে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, জুলুম নির্যাতন করেনি, তারা সদস্য হতে পারবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে চিহ্নিত আওয়ামী লীগ, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্তরা কোনোভাবেই বিএনপির সদস্য হতে পারবে না। তাদের ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন আমির খসরু। সকালে চট্টগ্রাম বিভাগের সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবং পরে তিনি নিজের সদস্য পদ নবায়ন করেন। নিজের সদস্য পদ নবায়নের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে আমির খসরু বলেন, চিহ্নিত আওয়ামী লীগ দোসর, চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত কাউকে সদস্য করা হবে না। আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবে। বিএনপি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে যুগ্ম মহাসচিব জানান, কোনো ষড়যন্ত্রই অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না। ভোট না করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। একদিকে সংস্কার হবে, একদিকে ভোট হবে, আরেকদিকে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। আমাদের মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে আগামী 2 মাস। 20 টাকায় সংগ্রহ করা যাবে সদস্য ফরম। আজকে যে সদস্য ফরম অভিযান এবং সদস্য নবায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে কোনো একটি সংগঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ। যারা পতিত স্বৈরাচারের দোসরকে সদস্য করবেন, আমি এখানে যারা নেতৃবৃন্দ আছেন, মহানগর নেতৃবৃন্দ আছেন, যারাই সদস্য করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা মন থেকে অন্তর দিয়ে সমর্থন করে, তাদের জন্য একটা অঙ্গীকারনামা এখানে রয়েছে। তারা 20 টাকা করে একটি করে ফর্ম ফিল আপ করবে এবং এই ফর্মের মাধ্যমে তিনি একজন সদস্য বলে গণ্য হবে। 2022 সালে সবশেষ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম হাতে নিয়েছিল বিএনপি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।